আমি তো আপনাকে বললাম যে গাড়ির নাম্বার আমরা ঠিকমতো দেখতে পাইনি। কারোর মুখ কজন ছিল? ৩-৪ জন হবে হয়তো। একজন তো চালাচ্ছিল, আরেকজন আরো দুজন বোধহয় পেছনে ছিল। একজন তো আমার ব্যাগটা ধরে টানাটানি করছিল যে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল। সবার মুখে ঢাকা ছিল। কাপড়ে ঢাকা? তার মানে এই কাজটা প্ল্যান করে করা হয়েছিল? প্ল্যান করে? কি বলছেন কি আপনি? আপনি? আঙ্কেল তুমি বসো। আগে আমি দেবব্রত দাস, আমি ওনার হাজবেন্ড। তুমি ওরা যা জিজ্ঞেস করছেন ঠান্ডা মাথায় তার উত্তর দাও, কান্নাকাটি করুন। দেখুন ম্যাডাম, যেটুকু শুনলাম আমার মনে হয় ওই ছিনতাইবাজরা জানতো যে আপনি ওই রাস্তা দিয়ে ওই সময় আপনি 10 লক্ষ টাকা ভর্তি ব্রিফকেসটা নিয়ে যাবে। কে কে জানতো আপনাদের কাছে টাকা আছে? আমাদের বাড়ির লোকজন জানতো স্যার, মানে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকজন জানতো। আর কেউ? মানে বাইরের কেউ? দেখুন, টাকাটা যে আমি পাবো সেটা সবাই জানতো, কিন্তু আজই যে আমরা টাকাটা নিয়ে আসবো, এই সময় নগদ টাকাটা আমাদের হাতে থাকবে, সেটা তো কারোর জানার কথা নয়। তাহলে কি আপনাদের বাড়ির লোকে চিন্তাটা করিয়েছে? স্যার আমি কি করব কিছু তো বুঝে উঠতে পারছি না। দেখুন, আপনারা তো গাড়ির রং এবং মডেল ছাড়া কিছু বলতে পারছেন না। সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে হবে। তাছাড়া গাড়ির নাম্বার খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার। এদিকে আপনারা বাড়ির কাউকে সন্দেহ করেন না বলে খোলসা করে কিছু বলছেন না। মানে বুঝতেই পারছেন তো স্যার যে টাকাটা আমাদের খুবই দরকার স্যার। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। আপনারা সবাই বাড়ি যান, আমি দেখছি কি করা যায়। একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, এর উপরে অনেকের ভবিষ্যৎ নির্ভর করছে, অনেকগুলো জীবন। অফিসার, আমরা তাহলে আজকে আসি। এসো।